হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে, গোপাল ভাঁড়ের সিয়ানে সিয়ানে। তাহলে চলুন গল্পটা শুনে নিই। আর ছোটো বন্ধুরা, তোমরাও শুনে নাও গল্পটা, আর কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। উলগুপ্তি পাড়ার লোকেদের খুব বদনাম ছিল, বরযাত্রীদের তো বটেই। কোনো নতুন লোক গ্রামে এলে তাদের নানাভাবে জব্দ করত। একটু সাদাসিধে লোক হলে তো তার আর রেহাই নেই। গোপাল একদিন উলগুপ্তি পাড়ার পথ দিয়ে যাচ্ছিল। পরনে ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে চাদর, একেবারে ফুলবাবু। এমন বাহারটি পোশাকে গোপালকে দেখে এক বজ্জাত তাকে নাস্তানা বোধ করার লোভ আর সামলাতে পারল না। সেই বজ্জাত লোকটা ডোবা থেকে পাক গায়ে মেখে এসে গোপালকে আচমকা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। ওরে আমার প্রাণের দাদা রে, এতদিন তুই কোথায় ছিলিস রে? দাদু যে তোকে খুব ভালোবাসতো রে। তোর কথা চিন্তা করতে করতে সে স্বর্গেই চলে গেল রে। আর কটা দিন আগে আসতে পারলি না? তাহলে তোর সাথে দেখা হয়ে যেত। গোপালের বুঝতে আর বাকি রইল না যে সে উলগুপ্তি পাড়ার এক বজ্জাতের পাল্লায় পড়েছে। গোপাল তখন হাতের মধ্যে প্রস্রাব করে লোকটির চোখে মুখে ছুঁড়ে দিয়ে বলল, ওরে আমার প্রাণের ভাই রে, দাদু কি কারো চিরদিন বেঁচে থাকে রে? এই দৃশ্য দেখতে ততক্ষণে অনেক লোক জমা হয়ে গেছে সেখানে। লোকটা নিজেই বেশ জব্দ হয়ে গেছে দেখে আর সেখানে না থেকে থু থু করতে করতে পুকুরের দিকে ছুটল। সে বুঝল তার চেয়েও বড় বজ্জাতের পাল্লায় সে পড়েছে। তারপর থেকে উলগুপ্তি পাড়ার লোকেরা আর কোনো দিন কারোর পেছনে লাগতো না। তাহলে বন্ধুরা দেখলেন গোপাল বজ্জাত লোকে কেমন বজ্জাতি করে জব্দ করে দিল। তাহলে চলুন আজকের গল্পটা এখানেই শেষ। আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে। টাটা।